দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে অভিযোগ মির্জা ফখরুলের আওয়ামী লীগ জনগণের নয় ভারতের প্রতিনিধিত্ব করছে মন্তব্য নেতাদের। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি। সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি, আলু ৬০ টাকা, মাছ মাংস ডিম সবজি সহ সব পণ্যেরই উচ্চদর, সাধারণ ক্রেতারা দিশেহারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে। শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, জনগণের প্রতিনিধিত্ব নয় বরং আওয়ামী লীগ ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের লড়াই চলছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বসে আছে। পরিবর্তনটা আগামীকাল না, পরিবর্তনটা তারা গতকাল চায়, আগামীকাল চায় না, পরিবর্তন গতকাল চায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে, কারণ যেখানে গিয়ে দেশ দাঁড়িয়েছে এটা দেশের জনগণ বনাম একটা রেজিমের সাথে যুদ্ধ চলছে। তো জনগণ সবসময় জয়ী হয়, এটা বিশ্বের ইতিহাস, এটা বাংলাদেশেরও ইতিহাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে হবে। যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনো আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। শুধু আশা নয়, বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, কারণ জনগণের পক্ষের যে আন্দোলন, সত্যের পক্ষের যে আন্দোলন, ন্যায়ের পক্ষের যে আন্দোলন, রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের অধিকারের সাথে স্বাধীনতা রক্ষার্থে সমমনা সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যত দিন যাচ্ছে শুধু আমার ভোটের অধিকার না, ভাতের অধিকার না, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এটা আজকে গুরুতর হুমকির মধ্যে আজকে এটা পড়েছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থা আমাদের জীবনকে নাভিশ্বাস করেছে, সবগুলো রাজনৈতিক ইনস্টিটিউশন এবং সংগ্রামকেও ধ্বংস করে দিচ্ছে। ফলে রাজনৈতিক সংগ্রামকেও নতুনভাবে গড়ে তোলার মুখোমুখি আমরা। অন্তত ৭ই জানুয়ারির পরে এই বাস্তবতা আমাদের সামনে এসছে যে পুরো রাজনৈতিক সংগ্রামটাই নতুন করে আমাদের গড়ে তোলার জন্য চিন্তা করতে হবে। সেটা কি বড় দল বিএনপি, কি আমাদের ক্ষুদ্রতম দল গণসংহতি। সরকার বিরোধী আন্দোলন বেগবান করার আহ্বান জানান বক্তারা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে আজ শনিবার সমাবেশ করবে বিএনপি। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন বিরোধী নেতারা। ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবি জানান তারা। অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করতে পারেনি সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেয়া হচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি সরকার। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই ওবায়দুল কাদের সাহেব, আসুন এখনো পদত্যাগ করুন। লজ্জা হয় না? রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়,
এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই, লজ্জা হয় না? এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শনিবার নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বিএনপি। বেগম জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবানের কথাও জানান তিনি। এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দি করে রাখো, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ ৫-৬ বছর ধরে বন্দী। বেগম জিয়ার মুক্তির দাবির পাশাপাশি জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আজ যারা ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তাই এখানে পাল্টাপাল্টির কিছু নেই। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হন। বেকার তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার পূরণ করা হবে। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুসলিম উম্মার ঐক্য না থাকায় শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় অমানবিক ঘটনা ঘটছে। গাজায় যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। শুক্রবার গাজীপুরে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT এর ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বর্তমানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, সেজন্য মনুষ্যত্ব ভালোবাসা চলে গেছে। ক্রমাগত মেশিনের মতো হয়ে যাচ্ছে মানুষ। এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী। বলেন, প্রযুক্তির এই যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং জেনেটিক্স আমাদের বিশ্বকে নতুন আকার দিচ্ছে, সেখানে IoTর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন এবং মধ্য আয়ের মানুষেরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ।
অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে 100 টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে 30 টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে 60 টাকা। 10-20 বছরই পরে প্রথম ব্যস্ত আছে 55 টাকা আলু, বেশি নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহে 15 দিন এই দাম বিকায়, তারপর অটোমেটিক 100-150 টাকা বালায় পরে। এই বছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি 60 টাকা কেজি, আর পাল্লা নিলে 56 টাকা। আগে কিনেছি হচ্ছে 80 টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে 100 টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি 91 টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে 480 টাকা, কেজি বেশি 100 টাকা। আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার 450 টাকা, 90 টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিম 144-145 টাকা ডজন, আর ওই সাদা মুরগির ডিম আছে ওইটা 135 টাকা ডজন, খাসির ডিম 180 টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না এখন, বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে 20 টাকা কমে গেছে, ঈদের আগে ছিল 180-190 টাকা এরকম ছিল, 20 টাকা কমছে। 50 থেকে 60 টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজিও 200 টাকার বেশি। এক পা মরিচ যদি 60 টাকা হয়, এই স্বাভাবিক কিছু? কালকা ছিল 160 টাকা, আজকে 200 টাকা গেছে, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে আমাদের তো আর কিছু করার নেই, আসে বলেন আমরা কি করব? বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে, কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন প্রজন্মকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী দেখার পর এই আহ্বান জানান তিনি। এই সময় তিনি জানান, বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র গণমানুষের দল, আর অন্য সব রাজনৈতিক দল হয় ক্যান্টনমেন্টে তৈরি নয়তো স্বাধীনতা বিরোধী। শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট আওয়ামী লীগ গড়তে নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের 75 বছর পূর্তি এবং 6 দফা দিবস উপলক্ষে এই সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। চট্টগ্রাম বন্দরে পানির ফিল্টারের চালানে আনা 5 কোটি টাকার 50 লাখ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস। মিথ্যে ঘোষণায় আনা এসব সিগারেট জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। কাস্টমস জানায়, এমভি কোটা অঙ্গন জাহাজে করে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে কন্টেইনারটি। জাহাজ থেকে সন্দেহজনক কন্টেইনারটি নামানো হয়েছে যেটিতে। এরপর কন্টেইনার খুলে পাওয়া যায় বিদেশি সিগারেট। ভোর 4টা পর্যন্ত চলে সিগারেট গণনা। চালানটি আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করতে তৎপরতা শুরু করেছে কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান জানান, চালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান থাইল্যান্ডের এশিয়ান গ্লোবাল কোম্পানি। আমদানির ঋণপত্র খোলা হয়েছে ঢাকার হামকো কর্পোরেশনের নামে। তারা মূলত পানি শোধন যন্ত্র আমদানির ঋণপত্র খুলেছিল। পাচারের সময় খাগড়াছড়ি থেকে বিপন্ন প্রজাতির পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বাস স্টেশন এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া জানান, ফেনীগামী একটি বাসে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়, তবে পাচারকারীরা পালিয়ে যান। তিনি জানান, একটি চক্র বন্যপ্রাণী পাচারে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। গত 4 বছরে বিপন্ন প্রায় লজ্জাপতি বানর, গয়াল, বন বিড়াল, মায়া হরিণ, তক্ষক, হিল ময়না সহ 31টি বন্যপ্রাণী উদ্ধার এবং অবমুক্ত করেছে খাগড়াছড়ি বন বিভাগ। পাহাড়ি ময়নার বৈজ্ঞানিক নাম গ্র্যাকুলা রিলিজিওসা, এর অর্থ সুন্দরের দোতক। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছার পর সহ অধিনায়ক তাসকিন আহমেদ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি-20 বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি বাংলাদেশ। যেটুকু সফলতা সেটি তরুণ এবং
অনভিজ্ঞ ক্রিকেটার, বিশেষ করে বোলারদের কাছ থেকে এসেছে। সব মিলিয়ে মিশন ব্যর্থ হয়েছে টাইগারদের। সহ অধিনায়ক তাসকিন আহমেদ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার 8 পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ আনেন। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব এবং মাহমুদুল্লাহ অফ ফর্মে থাকা দলের বাজে পারফরমেন্সে প্রভাব ফেলেছে বলে মনে করছেন এই অভিজ্ঞ পেসার। স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। বাট হ্যাঁ, পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ জনগণের নয়, ভারতের প্রতিনিধিত্ব করেছে মন্তব্য নেতাদের। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না, মন্তব্য ওবায়দুল কাদেরের। বলেন ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি। সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি, আলু 60 টাকা। মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যের উচ্চ দর, সাধারণ ক্রেতারা দিশেহারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavishnnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।